অন্তিমকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে মহাপাতকীয় মুক্তি লাভ করে থাকেন। যিনি গীতা পুস্তক বুকে ধারণ করে প্রাণত্যাগ করেন, তিনি বিষ্ণুর সহিত বৈকুণ্ঠে পরম সুখে বসবাস করেন। গীতার এক অধ্যায় সহযোগে মৃত্যুবরণ করলে পুনরায় মনুষ্য জন্ম লাভ হয়। পুনর্বার গীতা অভ্যাস দ্বারা তিনি পরম মুক্তি লাভ করে থাকেন। গীতার এই শব্দ উচ্চারণ করতে করতে দেহত্যাগ করলে সদ্গতি লাভ হয়। যে কর্ম অনুষ্ঠানীয় করা হোক না কেন, সেখানে গীতা পাঠ করলে সেই কর্ম নির্দোষ হয়ে পূর্ণ ফল দান করেন। যিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করেন, তার পিতৃগণ নরকস্থ থাকলেও স্বর্গে গমন করেন। গীতা পাঠে সন্তুষ্ট হয়ে শ্রাদ্ধতীর্থ পিতৃগণ পুত্রকে আশীর্বাদ করে পিতৃলোকে গমন করেন। ধেনুবেচ্ছা বা চামরের সহিত গীতা পুস্তক দান করলে সেই দিন দাতার বাসনা পূর্ণ হয়। যিনি সুবর্ণ সংযুক্ত করে গীতা পুস্তক বিদ্বান ব্রাহ্মণকে দান করেন, তার আর পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা দান করেন, তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন, তার আর পুনরাবৃত্তি হয় না। গীতা দানের প্রভাবে দেহত্যাগ দ্বারা বিষ্ণুলোক প্রাপ্ত হয়ে সপ্তকল্পকাল পরম সুখে বসবাস করে। এটি শ্রীমদ্ভগবদ্গীতার মাহাত্ম্য সমাপ্ত। হরে কৃষ্ণ।